প্রতি মাসে আপনারা পেতে পারেন এই ই শ্রম কার্ড থাকলে 3000 টাকা। তো আজকের ভিডিওতে একটা নতুন আপডেট নিয়ে এসেছি ই শ্রম কার্ড নিয়ে। ই শ্রম কার্ড আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেই আমরা আপডেট দিয়েছিলাম ই শ্রম কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করা যায়। ই শ্রম কার্ড তাদের জন্যই যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, এবং অবশ্যই এই ই শ্রম কার্ড নিয়ে নতুন ব্রেকিং আপডেট রয়েছে ভিডিওতে। আপনারা প্রত্যেক মাসে পেতে পারেন 3000 টাকা করে। প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা যদি আপনার নামে ই শ্রম কার্ড থাকে। অবশ্যই দেরি না করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন ই শ্রম কার্ডের জন্য। সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্কিম, অবশ্যই এই সুবিধা আপনার জন্য। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো হেল্পফুল মনে হয়। অবশ্যই আপনাদের কেমন লাগছে ভিডিওগুলো, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকে ই শ্রম কার্ড নিয়ে ব্রেকিং আপডেট নিয়ে ভিডিও শুরু করি। এই ভিডিওতে আমি কি কি দেখাবো বলে রাখি আগেই, এই ভিডিওতে আমি সেই নতুন আপডেট দেব যে আপডেট এসছে 3000 টাকা করে প্রতি মাসে পেতে পারেন ই শ্রম কার্ডের জন্য। এবং ই শ্রম কার্ড বানাতে হলে আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেসটাও এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন। এবং আপনি চাইলে নিজেও নিজেরটা আবেদন করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে অন্য যে কোনো ব্যক্তির ই শ্রম কার্ডের জন্য কিন্তু আবেদনটা করে দিতে পারবেন। চলুন আজকের ইনফরমেটিভ এই ভিডিওটি আমরা শুরু করি। তো ই শ্রম কার্ডের জন্য আপনারা কিন্তু যে কোনো সময়, যে কোনো ডিভাইস, যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং ইনস্ট্যান্টলি যখন আবেদন সম্পন্ন হবে, আবেদন হয়ে গেলেই কিন্তু আপনারা সেই ই শ্রম কার্ডটা ডাউনলোড করতে পারবেন। এমনটা নয় যে আবেদন করলেন, ওয়েট করতে হবে 4-5 দিন তারপর আপনি কার্ড হাতে পাবেন, এমনটা নয়। আপনি সঙ্গে সঙ্গেই কিন্তু আবেদন করার সাথে সাথেই আপনি ই শ্রম কার্ডটা হাতে পেয়ে যাবেন। এবং ই শ্রম কার্ডের ধরনটা প্রথমে বলে রাখি, এই ধরনের কার্ড হয় ই শ্রম ইন পিডিএফ ফাইলে থাকবে। আপনি চাইলে সেটাকে তারপরে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি সেটাকে জেরক্স কিংবা প্রিন্ট আউট করতে পারেন, কালার রঙিন কিংবা সাদা কালো যে কোনো ভাবে আপনি কিন্তু এটাকে প্রিন্ট আউট করে রাখতে পারবেন। এবং এখানে আপনার কার্ডের নাম থাকবে, পিতার নাম, ফাদার্স নেম, জন্ম তারিখ, ঠিক আছে, আপনার ছবি দেওয়া থাকবে এখানে। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ই শ্রম কার্ড লেখা থাকবে। এবং নিচে কিন্তু আপনার কার্ড নম্বরটা লেখা থাকবে। এবং মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট এইরকম লেখা থাকবে, ই শ্রম কার্ডের লগো দেওয়া থাকবে। এই ধরনের কার্ড আপনি একটা পেয়ে যাবেন। এবং এই কার্ডের জন্য আপনার কি করে অ্যাপ্লাই করবেন 2023-এর নতুন আপডেট সেটা আমি এই ভিডিওতে শেয়ার করব। তার আগে বলে রাখি এই ই শ্রম কার্ড কাদের জন্য, কারা এই ই শ্রম কার্ডের সুবিধা পাবে। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যারা আছেন তারাই কিন্তু শুধুমাত্র এই কার্ডটি পাবেন। এবং কারা রয়েছে কিছু আমি লিস্ট তালিকা নিয়ে এসেছি, যে এই তালিকার মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি কিন্তু, অর্থাৎ এই তালিকার মধ্যে যেটা রয়েছে সেটার মধ্যে যে কোনো একটা আপনি দেখাতে পারলেই আপনি কিন্তু অবশ্যই ই শ্রম কার্ডটা পেয়ে যেতে পারেন। ক্ষুদ্র ও প্রান্তিক চাষি যারা, তারা এই ই শ্রম কার্ড পেতে পারে। কৃষি শ্রমিক, ভাগ চাষি, জেলে মানুষ, পশুপালনে নিয়োজিত শ্রমিক, রোলিং অ্যান্ড প্যাকিং, বিল্ডিং ও নির্মাণ শ্রমিক, চামড়া শ্রমিক, তাঁতি ছুতার, লবণ শ্রমিক এবং ইট ভাটা এবং পাথরের মিলের যারা শ্রমিক, কলকারখানা নিযুক্ত শ্রমিক, খবরের কাগজ বিক্রেতা, অটো ড্রাইভার, পরিযায়ী শ্রমিক, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী, 100 দিনের কাজের শ্রমিক, সিএসসি কর্মী, ট্যাক্স না দিয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং দেখি টোটো ড্রাইভার যেটা উল্লেখ রয়েছে, এর সঙ্গে আরও একটা বিষয় অ্যাড থাকবে, আপনারা আবেদন করতে পারেন যাদের টোটো রয়েছে। এখন কিন্তু গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে কিন্তু দেখতে পারবেন আপনারা ব্যাটারি চালিত টোটো যেটা রয়েছে 3 চাকার, সেই যানবাহন কিন্তু চলাচল করছে প্রচুরভাবে, কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো তারাও কিন্তু এই যে রয়েছে ই শ্রম কার্ড, এই ই শ্রম কার্ডের মধ্যে কিন্তু তারাও কিন্তু পড়বে, আপনারা আবেদন করতে পারবেন। এবং ই শ্রম কার্ডের সুবিধা কি এটা নিয়ে বলতে গেলে আগে আপনাদের যেতে হবে google.com। গুগলে গিয়ে যদি আপনারা সার্চ করেন ই শ্রম কার্ড বেনিফিটস, আমি সরাসরি গুগল থেকে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু প্রুফ হিসেবে দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে ভুয়ো খবর দিচ্ছি, ফেক তথ্য দিচ্ছি, তো আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য আমি এটা করছি। ই শ্রম কার্ড বেনিফিটস লিখে গুগলে যখনই আপনি সার্চ করবেন, সার্চ করার সঙ্গে সঙ্গে বেশ কিছু ডেটা কিন্তু আপনার সামনে অন স্ক্রিনে চলে আসবে। দেখতেই পাচ্ছেন প্রচুর ডেটা চলে এসেছে ই শ্রম কার্ডের বেনিফিটস নিয়ে, বিভিন্ন নিউজ, বিভিন্ন লিঙ্ক, বিভিন্ন আপডেট খবর রয়েছে এখানে। এবং সবার ওপরে যদি আপনি যান, দেখুন এখানে হাউ মাচ মানি উইল ই শ্রম কার্ড হোল্ডার গেট, অর্থাৎ ই শ্রম কার্ড যাদের থাকবে তারা কত টাকা পাবে, একটা গুগল থেকে কিন্তু চলে এসেছে। এবং এটা ইংলিশ কিংবা বাংলায়, দুই ল্যাঙ্গুয়েজই কিন্তু আপনি শুনতে পারবেন। তো আমি বাংলায় শোনাচ্ছি আপনাদের, মন দিয়ে শুনুন। ক্লিয়ার ট্যাক্স অনুযায়ী ই শ্রম কার্ডধারী কত টাকা পাবেন। ই শ্রম কার্ড আছে এমন শ্রমিকরা প্রতি মাসে পেনশনের পরিমাণ পাবেন। কর্মীরা 60 বছর পূর্ণ হওয়ার পর প্রতি মাসে 3000 টাকা পেনশন পাবেন।
তারা আংশিক প্রতিবন্ধী হলে 2 লক্ষ টাকার মৃত্যু বীমা এবং 1 লক্ষ টাকার আর্থিক সাহায্য পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রতি মাসে আপনারা পেতে পারেন এই ই শ্রম কার্ড থাকলে 3000 টাকা, ঠিক আছে। এবং অবশ্যই সেই টাকাটা পাবেন কবে, আপনার যখন বয়স 60 বছর হবে, 60 বছর বয়স হয়ে গেলে তারপর থেকে প্রতি মাসে আপনি 3000 টাকা করে পাবেন। এবং অবশ্যই কিন্তু একটা ডেথ ইন্স্যুরেন্স আছে 2 লক্ষ টাকার, ঠিক আছে। অবশ্যই যদি কোনো রকম ফাইন্যান্সিয়াল কোনো রকম সমস্যা থাকে তা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে সাপোর্ট করবে 1 লক্ষ টাকা দিয়ে, যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদেরকে, ঠিক আছে। তো এই হচ্ছে সুবিধা। তো এখানে কিন্তু এই সুবিধাগুলো যদি আপনি পেতে চান, তাছাড়া অন্যান্য আরও অনেক সুবিধা রয়েছে এই কার্ডের সুবিধা যদি নিয়ে আমি ভিডিও করি তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও শেষ করতে পারবো না, ঠিক আছে। অবশ্যই প্রচুর সুবিধা রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যত ধরনের স্কিম রয়েছে, সামাজিক স্কিম রয়েছে, মানুষের জন্য, গরিব মানুষদের জন্য যা প্রকল্প রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সমস্ত যোজনার ক্ষেত্রেই কিন্তু ই শ্রম কার্ডের ভূমিকা রয়েছে একটা, ঠিক আছে। তাই ই শ্রম কার্ডটা অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে বানিয়ে নেবেন। তো কি করে বানাবেন দেখুন, এটা হচ্ছে isrom.gov.in অফিসিয়াল ওয়েবসাইট। ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবেন, ওপেন করলে এরকম ইন্টারফেস চলে আসবে এবং পাশেই দেখবেন রেজিস্টার ইজ টোটালি ফ্রি। সমস্ত এই প্রসেসটা আপনি যখন আবেদন করবেন কোথাও কিন্তু 1 টাকাও আপনার খরচ করতে হবে না, সম্পূর্ণটাই ফ্রিতে আপনি এই কার্ডটা বানাতে পারবেন। রেজিস্টার অন ইশ্রম, এখানে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে, ঠিক আছে। সেলফ রেজিস্ট্রেশন দেখতেই পাচ্ছেন। তো এর ঠিক নিচেই রয়েছে দুটো ফরম্যাট, দেখুন এন্টার মোবাইল নাম্বার আধার লিঙ্কড মোবাইল নাম্বার ইজ প্রেফার্ড। তো এখানে আপনার আধার কার্ড নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এই জায়গায় আপনার লিখতে হবে। যাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কি করবেন সেটা আমি পরে আলোচনা করছি, ঠিক আছে। তো এখানে আপনার আধারের সঙ্গে যদি লিঙ্ক থাকে মোবাইল নাম্বার, তাহলে মোবাইল নাম্বারটা দেবেন এবং এই ক্যাপচা করে যা থাকবে এই ক্যাপচা কোডটা এখানে বসাবেন। এবং এর নিচে রয়েছে দুটো অপশন, ইয়েস নো। আর ইউ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যদি ইপিএফওর মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস করুন অথবা নো করবেন। এবং আর ইউ অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন ইএসআইসি যদি মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে ইয়েস করুন অথবা নো করে দেবেন। তো এটা এই ধাপটা পূরণ করে আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেই মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন একটা, এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু ঠিক এই জায়গায় আপনার বসাতে হবে, ঠিক আছে, কেয়ারফুলি। এখানে আপনি পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, ফোনে যে মেসেজটা পাবেন মেসেজের মধ্যেই কোড থাকবে, ঠিক আছে। কোডটা বসিয়ে দেওয়ার পর আপনাদের কি করতে হবে দেখুন, আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে দেখুন। এই সাবমিট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পরবর্তী নেক্সট পেজ ওপেন হবে। এখানে আপনার আধার কার্ড নাম্বারটা চাইবে, ঠিক আছে। 3টা স্টেপে কিন্তু আপনার ভেঙে ভেঙে লিখতে হবে আধার কার্ড নাম্বারটা। এবং এখানে আপনি কিভাবে অ্যাপ্লাইটা করবেন, যদি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকলে আপনার সেটা ক্লিক করে করতে পারেন। যদি আপনার আইরিশ চোখের রেটিনা মেশিন থাকে, যদি চোখের চেক করার, তাহলে এখানে ক্লিক করে আইরিশ দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন আধার কার্ডটা। তাছাড়া মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলে অবশ্যই ওটিপির মাধ্যমেও আপনি কিন্তু আধার নাম্বারটা ভেরিফাই করতে পারবেন। এবং আধার কার্ড নাম্বার দিয়ে ওটিপিতে ক্লিক করে এই কোডে আপনি যা থাকবে এই কোডেরটা এখানে লিখবেন, লিখে এই টার্মস এন্ড কন্ডিশনটা এখানে ক্লিক করে দেবেন, দিয়ে আপনি সাবমিট অপশনে গিয়ে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর প্লিজ ওয়েট, এরপরে কিন্তু আপনার আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, যেহেতু আমি ওটিপি অপশনটা চুজ করেছিলাম সেহেতু আবারও কিন্তু আপনার ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় আপনি বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর আপনারা এই ভ্যালিডেট অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আধার ফটো, এখানে নেম, এখানে ক্রস চলে আসবে, ডেট অফ বার্থ, বিভিন্ন ডেটা আপনি পেয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন, অকুপেশন অ্যান্ড স্কিলস, ব্যাংক ডিটেলস, এই স্টেপগুলো এক এক করে কিন্তু আপনার ভরতে হবে। প্রথমে পার্সোনাল ডিটেলস, এখানে কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস যদি থাকে অবশ্যই কিন্তু আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। করার পর পার্সোনাল ইনফরমেশন অপশন চলে আসবে, এরপর আপনার মোবাইল নাম্বারটা এখানে অলরেডি থাকবে। ইমার্জেন্সি নাম্বার যদি থাকে সেই ইমার্জেন্সি নাম্বারটাও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। তো অবশ্যই আমি একটা ইমার্জেন্সি নাম্বার দিয়ে দিলাম। ইমার্জেন্সি নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আপনার ইমেল আইডি চাইবে, এখানে আপনি একটা ইমেল আইডি বসিয়ে দেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস কি রয়েছে, এখানে আপনি ম্যারিড না আনম্যারিড না ডিভোর্স না সেপারেট কি রয়েছে সেটা দিয়ে দেবেন। এরপর আপনি ফাদার্স নেমটা এখান থেকে দেবেন, মাদার নেম এখানে লিখবেন। তো এরপর দেখুন সোশ্যাল ক্যাটাগরি রয়েছে, আপনার কাস্ট ক্যাটাগরি কি রয়েছে সেটা অবশ্যই এসটি, এসসি, ওবিসি, জেনারেল কি কাস্ট আপনি সেটা দেবেন। অর্থাৎ এখান থেকে যেটা দেবেন তার জন্য কিন্তু আপনার সেই সার্টিফিকেটটাও কিন্তু এখান থেকে আপনার চুজ করতে হবে। ওবিসি সার্টিফিকেট দিয়েছি যেহেতু ওবিসি সার্টিফিকেটটা আমি এখান থেকে স্ক্যান করা রয়েছে, আমি এখান থেকে আপলোড করে নেব। আপনারাও কিন্তু আপলোড করে নেবেন আপনার কাস্ট সার্টিফিকেটটা এখান থেকে। তো ওবিসি সার্টিফিকেটটা ইন পিডিএফ ফাইল হিসেবে আমি এখানে আপলোড করে দিয়েছি। এখান থেকে ব্লাড গ্রুপ কি রয়েছে সেই ব্লাড গ্রুপ দিয়ে দেবেন এবং এখানে নমিনি ডিটেলস রয়েছে, ঠিক আছে। নমিনি ডিটেলস কি রয়েছে সেটা উল্লেখ করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, নমিনির নাম লেখা থাকবে এখানে। দেওয়ার পর এখান থেকে নমিনির জেন্ডার কি রয়েছে চুজ
করবেন, এখানে রিলেশনশিপ কি রয়েছে চুজ করবেন, এখান থেকে অ্যাড্রেস অবশ্যই কিন্তু আপনার নমিনি অ্যাড্রেস কি রয়েছে ভালো মতন লিখে দেবেন, ঠিক আছে, এবং নমিনি মোবাইল নাম্বারটাও এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন রয়েছে, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অ্যাড্রেসের চার্ট চলে আসবে, অপশন চলে আসবে। এখান থেকে রেজিস্ট্রেশন ফর্ম দেখতেই পাচ্ছেন, রেসিডেন্সিয়াল ডিটেলস, এখানে সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু এখানে বসাতে হবে আপনার, ঠিক আছে। প্রথমে দেখুন কি রয়েছে, হোম, আপনার হোম যে স্টেটে রয়েছে আপনার রাজ্যের নামটা চুজ করবেন। করার পরে এখান থেকে হোম নেটিভ ডিস্ট্রিক্ট আপনার জেলার নামটা এখান থেকে চুজ করবেন। এখান থেকে স্পেসিফিক আইডি যদি থাকে সেটা অবশ্যই কিন্তু করবেন, তাছাড়া এটা না দিলেও চলবে, ঠিক আছে। এখানে লেখা রয়েছে প্লিজ এন্টার ইয়ে স্পেসিফিক আইডি ইফ ইউ রিসিভড ফ্রম ইউর স্টেট। যদি স্টেট থেকে কোনো আইডি থাকে তাহলে সেটা কিন্তু আপনি দিতে পারেন, তাছাড়া এটা ছেড়ে দিতে পারেন, না দিলেও চলবে। এবার কারেন্ট অ্যাড্রেস কি, আরবান না রুরাল, অবশ্যই রুরাল, গ্রামে রয়েছি যেহেতু গ্রামটা রুরাল দিয়ে দেবো। অ্যাড্রেস এখানে আপনি গ্রাম এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে গ্রাম দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাড্রেস লাইন, এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেবেন, যেটা আপনি দেবেন অ্যাড্রেস ঠিকানা স্টেপ বাই স্টেপ, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো দিয়ে দেবেন। এবং এই স্টেপগুলো পূরণ করার পর নিচের দিকে দেখুন স্টেইং অ্যাট কারেন্ট লোকেশন, কতদিন থেকে রয়েছেন, তো এখান থেকে আপনি চার্ট পেয়ে যাবেন, যত বছর থেকে আপনি থাকেন এখানে সেটা দিয়ে দেবেন। আমি মোর দেন 25 ইয়ার্স দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কি রয়েছে, সেই পার্মানেন্ট অ্যাড্রেস ক্লিক করবেন। এখান থেকে আপনার অ্যাড্রেসটা সেই সেমভাবে এখানে আবার লিখে দেবেন। যদি আলাদা ডিফারেন্ট অ্যাড্রেস থাকে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটাও কিন্তু আপনি আলাদাভাবে লিখে দিতে পারেন, যেটা রয়েছে সেটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আবার ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে এডুকেশন সার্টিফিকেট, কোয়ালিফিকেশন সার্টিফিকেট চাইছে। এখান থেকে আপনার অবশ্যই বলে রাখি এডুকেশন সার্টিফিকেট এখান থেকে আপনি আপলোড করবেন। ইনকাম সার্টিফিকেট আপনার লাগবে একটা, ঠিক আছে, মান্থলি ইনকাম সার্টিফিকেট এখান থেকে কিন্তু আপলোড করবেন। এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনার ম্যাক্সিমাম 1 MBর মধ্যে থাকতে হবে, এবং যে ফরম্যাট থাকতে হবে পিডিএফ, পিএনজি, জেপিজি, জেপিইজি অনলি, এই সমস্ত ফরম্যাটে কিন্তু আপনার ফাইলগুলো স্ক্যান করে রেডি রাখতে হবে, যেমন ইনকাম সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, ঠিক আছে। এডুকেশন কি দেবেন, এখান থেকে এডুকেশন সার্টিফিকেট এখান থেকে আপনি সেকেন্ডারি, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট যা যা রয়েছে আপনি যেটা খুশি এটা দিয়ে আপনি আপলোড করতে পারেন। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এর পরবর্তী স্টেপ এরকম চলে আসবে, অকুপেশন অ্যান্ড স্কিল। এখান থেকে আপনার অকুপেশন স্কিল যে কাজ করেন সেটা কিন্তু অবশ্যই এখান থেকে চুজ করতে হবে, ঠিক আছে। এই অপশনগুলো চুজ করে অকুপেশন সার্টিফিকেট থাকলে এখান থেকে কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। এই স্টেপটা পূরণ করার পর নেক্সট কিন্তু আপনার ব্যাংক ডিটেলস দিতে হবে, অর্থাৎ প্রতি মাসে যদি 3000 টাকা পেতে চান তাহলে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট দেবেন, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু প্রত্যেক মাসে আপনার ব্যাংকে 3000 টাকা করে ঢুকবে। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি এখানে অ্যাপ্লাই করতে চান, যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার যেতে হবে ডিজিটাল সেবা সিএসসি সেন্টার যে রয়েছে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার, সেই সিএসসি সেন্টারে যেতে হবে আপনাদের। এই সিএসসি সেন্টার থেকে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ই শ্রম কার্ডটা বানিয়ে নিতে পারবেন। তো এইভাবে আপনি কার্ডটা বানিয়ে নিতে পারবেন কম সময়ের মধ্যে, কয়েক মিনিটের মধ্যেই, খুব সহজে। তো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ই শ্রম কার্ড নিয়ে কোথাও কোনো রকম ডাউট থাকলে আপনারা কমেন্ট করে আমাকে সরাসরি জানাবেন। ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে, ধন্যবাদ।